আমাদের তাইকোয়ান্ডো করি আমরা মেয়েদের একটু নিজেরা আত্মরক্ষা করতে পারবো, ওই জন্য আমরা তাইকোয়ান্ডো করি। কাবাডি খেলা অনেক ভালো। আমরা বাংলাদেশের সবাই প্রায় ফুটবল ক্রিকেট এগুলাই খেলে, কাবাডি যে একটা জাতীয় খেলা, তাই আমরা কাবাডি খেলাই বেছে নিয়েছি। আমাদের সম্ভাবনা 100% আমরা জয়ী হব। রাস্তা ঘাটে চলাফেরা করার জন্য, নিজেকে সেফটি করার জন্য তাইকোয়ান্ডো শেখা জরুরি, নিজের আত্মরক্ষার জন্য। হ্যাঁ, আমাদেরও মনে হচ্ছে যে আমরা পরবর্তী সময়ে অংশগ্রহণ করবো। আমরা অনেক চেষ্টা করবো যে আমরা যাতে জিততে পারি। জনাব তারেক রহমান সাহেব যে ছোট বাচ্চাদেরকে একটা সুযোগ তৈরি করে দেওয়ার জন্য, একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য, আর এতে অনেক ছোট ছোট বাচ্চারা অনুপ্রাণিত হবে। দীর্ঘদিন এটা বন্ধ থাকায় আমরা আসলেই খুবই মিস করেছি ব্যাপারটা। আমরা আশা করছি ভবিষ্যতে আরও নতুন নতুন সব খেলোয়াড় উঠে আসবে এই প্রতিযোগিতা থেকে। কারণ শুধু পুঁথিগত বিদ্যাই না, এটা আমাদের একটা শারীরিক প্রয়োজনের খাতিরে আমাদের এই খেলাধুলা প্রয়োজন। আমরা তো আগে ছোটবেলায় আমরা নিজেরা অনেক খেলাধুলা করছি, তখন আর আমাদেরকে এভাবে উদ্যোগ নিতে হয় নাই আর কি। আমরা নিজেরাই দৌড়াদৌড়ি করছি, আর এখনকার বাচ্চারা তো সেই সুযোগটাই নাই। সেই সুযোগটা সরকারিভাবে করে দিচ্ছে, আমি মনে করি এটা খুব ভালো একটা উদ্যোগ নিচ্ছে সরকার। এটা বাংলাদেশের ইতিহাসে আজকে একটা ঐতিহাসিক ঘটনা। নতুন কুড়ির মাধ্যমে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে প্রতিভাবান সাংস্কৃতিক কর্মী, আবৃত্তিকার, কবিতা লেখক, কবি, সাহিত্যিক বাংলাদেশে বিনির্মাণ করেছিলেন, যেটির ধারাবাহিকতা আমাদের শ্রদ্ধেয় নেত্রী বেগম খালেদা জিয়া রক্ষা করেছিলেন, ওই নতুন কুড়ি তো নতুন করে আবার চালু হবেই। পাশাপাশি খেলোয়াড়দের জন্য এই যে নতুন কুড়ি পোর্টস আজকে যেটা উদ্বোধন হলো, সারা বাংলাদেশ থেকে এই 8টি বিষয়ের ওপর প্রতিভাবান খেলোয়াড়দেরকে একদম ইউনিয়ন, উপজেলা লেভেল, জেলা লেভেল থেকে একদম জাতীয় পর্যায়ে যাবে, এবং এদের মধ্যে থেকেই জাতীয় পর্যায়ে যারা জাতীয় পর্যায়ে পুরস্কার হবে তারাই আন্তর্জাতিকভাবে আবার রিপ্রেজেন্টেটিভ করবে বা আমাদের বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। নেপথ্য থেকে এবং প্রকাশ্যে যারা এই আয়োজনকে সহায়তা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনারা এর মাধ্যমে আমরা জাতীয় উপকৃত হব। আজকে যে যুব সমাজ অবক্ষার দিকে ধাবিত হচ্ছে, আজকে যুব সমাজকে ক্রীড়াঙ্গনে মনোনিবেশ মাধ্যমে, এই খেলাধুলার মাধ্যমে নিয়ে এসে আমাদের যুব সমাজকে আমরা রক্ষা করতে পারি। বগুড়ার জনগণ সহ সারা বাংলাদেশের জনগণের কাছে আমাদের আবেদন থাকবে, আপনারা আপনাদের সন্তানকে স্কুলে পাঠান এবং আপনাদের সন্তানকে এই খেলাধুলায় উৎসাহিত করুন এবং তাদেরকে আপনারা সেইভাবে গড়ে তুলুন। কারণ একজন ছাত্রের শরীর গঠনে, সুস্থ শরীর গঠনে খেলাধুলার প্রয়োজন এবং সুস্থ মানসিকতার জন্য শরীরকে সুস্থ রাখা প্রয়োজন। কাজে আমরা মনে করি আমাদের সব দিক থেকে আমরা এটিকে যদি আমরা ধারণ করতে পারি, জাতীয় উপকৃত হবে, দেশ উপকৃত হবে, আপনার পরিবার উপকৃত হবে, আপনার সন্তান উপকৃত হবে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে স্পোর্টস নতুন করি যেটা উদ্যোগ নিয়েছে, অত্যন্ত খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে। পরিবার পাবে ভরসা, ক্রিয়া পাবে উৎসাহ এবং বিভিন্ন ভাতা পাবে, টাকা পয়সা পাবে এবং পরিবার সচ্ছল হবে এবং এই ক্রিয়া একটা সবার ভিতরে একটা উৎসাহ আলো জাগবে, এটা আমি মনে করি। এই নতুন কুড়িতে বগুড়া জেলা বিভিন্ন থানার পর্যায়ে প্লেয়াররা বাছাই করে এখানে তাইকোয়ান্ডো ফাইট করতে এসছে, এই জন্য আমার প্লেয়াররা এখানে জড়ো হয়েছে। আমি এখানে সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করছি।